মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, 25 হয়ে গেছিল। আচ্ছা তখন আমি বমি টমি কইরা একদম মানে বসতেই পারতাম না, আচ্ছা এমন অবস্থা হয়ে গেছিল। 25 ছিল, এই জন্য 2টা কইরা খাইছি, জি যে 3 বেলায় 2টা কইরা খাওয়া শুরু করলাম। আচ্ছা আল্লাহর রহমতে দেখলাম যে এটা খাওয়া শুরু করছি পর শরীরের একটু পরিবর্তন এসে পড়ছে। আচ্ছা আর এমনি অন্য কোনো ট্যাবলেট ইনসুলিন কিচ্ছু খাইনি, শুধু এটাই। আচ্ছা আচ্ছা এখন শুধু নিয়ন্ত্রণে না, আমি আপনার আমাদের এই বগুড়াতে একটা ল্যাব নতুন খুলছে, এরা ডিজিটাল মেশিন টেশিন আনছে, আচ্ছা তো আমার ছাত্রই। জি আর এখানে গিয়া আমি রক্ত দিয়া, জি ওই মানে মেশিন দিয়া না, রক্ত দিয়া পরীক্ষা এক- করতে, পরীক্ষা করার পর কাছে বলতেছে স্যার তো ডায়াবেটিস নাই এখন, আলহামদুলিল্লাহ 5 দশমিক 6। আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি ন্যাচারাল কিউ থেকে বলছিলাম, যেখান থেকে আপনি ডায়াবেটিসের জন্য ক্যাপসুল নিয়ে উপকৃত হয়েছেন। উপকৃত হওয়ার পরে আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কবে থেকে শুরু করলেন, বা আপনার এই ডায়াবেটিস হওয়ার জার্নিটা শুরুটা কিভাবে, বা আমাদেরকে কিভাবে পেলেন, আমাদের থেকে ওষুধটা কিভাবে সংগ্রহ করলেন, এই বিষয়টা যদি একটু বলতেন। তার আগে আপনার নাম পরিচয় দিয়ে বললে মানে শুরুটা ভালো হবে ইনশাল্লাহ। আমি রেজবি মোহাম্মদ মাহফুজুর রহমান, জি আমার বাসা মোগরা খাওড়া। জি আমি মোগরা হাই স্কুলের এমএসসি ম্যাথের টিচার। জি আমার ডায়াবেটিস অনেক আগে থেকে 2017 সাল থেকে শুরু হয়েছে। আচ্ছা শুরু হওয়ার পর ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে যে ইনসুলিন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, আচ্ছা আচ্ছা আপনারা এই ওষুধরা সংগ্রহ করে। আমি ফেসবুকে পেয়েছিলাম আচ্ছা আচ্ছা যে ডায়াবেটিস এর খবরটা, ফেসবুকে, আমি ফেসবুক চালাই, জি ফেসবুকে পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা তো ফেসবুকে পাওয়ার পর চিন্তা করলাম যে আল্লাহ পাকের প্রাকৃতিক এই যে ভেষজ ওষুধ। গাছপাতা, তরুলতা, ভেষজ ওষুধের জি মধ্যে অনেক রকমের নেয়ামত জি আছে। অবশ্যই। এবং আমি ব্রাহ্মণবাড়িয়া যখন ট্রেনিং করতে গেছিলাম, তখন আমরা একটা ভেষজের একটা বই পাইছিলাম, আচ্ছা ঠিক আচ্ছা আছে, জি এই গাছপালা কৃষি ইউনিভার্সিটির এক প্রফেসর এসে দিছিল। তো পরে চিন্তা করলাম যে আমি তো এমনি ওষুধপত্র খাই না, এটা যেহেতু ভেষজ, জি এটা আমি খাই, দেখি দয়াল আলহামদুলিল্লাহ। মানুষ। হ্যাঁ পরে আপনার এই চিটাং মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, 25 হয়ে গেছিল। আচ্ছা তখন আমি বমি টমি কইরা একদম মানে বসতেই পারতাম না, আচ্ছা এমন অবস্থা হয়ে গেছিল। তো পরে পাইছি 30টার যে প্যাকেটটা, জি এটা একটা পাইছি। আচ্ছা পাওয়ার পরে যাই না আপনার ওই যে 2টা কইরা প্রতি বেলা 2টা কইরা খাওয়া শুরু করি। আচ্ছা, যেহেতু বেশি ছিল ডায়াবেটিস এই জন্য 2টা করে খেয়েছেন। হ্যাঁ, 2টা করে খেয়েছি। আপনার 25 ছিল, এই জন্য 2টা করে খাইছি, জি যে 3 বেলায় 2টা করে খাওয়া শুরু করলাম। আচ্ছা আল্লাহর রহমতে দেখলাম যে এটা খাওয়া শুরু করছি পর শরীরের একটু পরিবর্তন এসে পড়ছে। আচ্ছা আর এমনি অন্য কোনো ট্যাবলেট ইনসুলিন কিচ্ছু খাইনি, শুধু এটাই। আচ্ছা আচ্ছা তো পরে আপনার আল্লাহর রহমতে স্বাস্থ্য একটু উন্নত হয়েছে পর, মানে স্কুল বন্ধ ছিল, কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে গেছিলাম। জি জি তো পরে কক্সবাজার গেছি, ঘুরে আসছি। আসার পর বাসায় আইসা এই 30টা খাওয়া শেষ হওয়ার আগেই আপনাদেরকে আবার অনলাইনে আমি আচ্ছা অর্ডার আচ্ছা করছি। জি হ্যাঁ, জি প্রেসক্রিপশন দিয়ে দিতে, ওই প্রেসক্রিপশনের ইয়াতে কল দিয়া আচ্ছা আমি তাদেরকে কল দেওয়ার পর জি ওষুধ জি তারা যথাযথ সময় মানে পাঠাইছে। ওষুধটা ঠিক মতো পাঠাইছে আপনাকে, এটাই তো? হ্যাঁ, পাঠাইছে। আচ্ছা আর আপনাদের এখান থেকে প্রথম আপনার 60টার কোটা, তখন ওই 30টা খাওয়ার পর 60টার কোটা অর্ডার দিছি, জি বিডেক্স অর্ডার দিছি। তারপর এই গ্যাস্ট্রিকের একটা আছে ডাইজিডেক্স, ডাইজিডেক্স এটাও অর্ডার। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তারপরে আরেকটা আছে না, হেলিবেন না কি জানি একটা, হাইলিবন হাইলিবন, হাইলিবন, জি জি ওই হাইলিবনটাও অর্ডার দিছি। আচ্ছা আচ্ছা। এই সবগুলো এখন সর্বোপরি আপনি আমাদের ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনেছেন। এখন শুধু নিয়ন্ত্রণে না, আমি আপনার আমাদের এই বগুড়াতে একটা ল্যাব নতুন খুলছে, এরা ডিজিটাল মেশিন টেশিন আনছে, আচ্ছা তো আমার ছাত্রই। জি আর এখানে গিয়া আমি রক্ত দিয়া, জি ওই মানে মেশিন দিয়া না, রক্ত দিয়া পরীক্ষা করছি। একদম তো পরীক্ষা করার পর কাছে বলতেছে স্যার তো ডায়াবেটিস নাই এখন, আলহামদুলিল্লাহ 5.6। আলহামদুলিল্লাহ। তখন আমি বললাম যে না, সত্যি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রাকৃতিক নিয়ামতের ঔষধ আচ্ছা আমার এটা জি 100 কাজে। জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আপনি এই যে ওষুধ খেয়ে উপকৃত হইলেন বা আমাদের থেকে ওষুধটা নিলেন, এই বিষয়টা আপনার মতো আরো অনেক তো আছে আপনার আশেপাশে পরিচিত, এদেরকে কি বলেছেন বা বলতেছেন কিনা, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি আমার কলিগদের মধ্যে অনেকেরই আছে ডায়াবেটিস, তাদেরকে বলছি আমি আচ্ছা যে আমি আল্লাহর রহমতে এটা মানে উপকার পেয়েছি 100। জি এখন আপনারা যদি চান অনলাইনে আনতে পারেন। জি এই আলহামদুলিল্লাহ, আর কি। ধন্যবাদ আপনাকে এই জন্য যে আপনি আমাদের ওষুধটা খেয়ে উপকৃত হয়ে নিজের থেকেই মানব সেবাটা করতেছেন, যেটা আসলে জি জি আপনাকে কেউ বলে দেয় নাই। আর আমরাও জি কিন্তু মানব সেবার একটা অংশ, কারণ আমরা ডিজিটাল ভাবে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করতেছি, পাশাপাশি কম টাকায়
অল্প টাকায় যাতে ভালো চিকিৎসা মানুষ পায় সেই চেষ্টা করতেছি। আরেকটা বিষয় হলো যে নতুন যারা ওই রোগে আক্রান্ত হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, অনেকের মধ্যে আমরা কথা বলে দেখতেছি যে ওনারা ওষুধ মানে হাতের কাছে পেলেও নিতে চাচ্ছে না। কারণ হলো তারা বিশ্বাস করছে না। যেমন আমাকে একজন বলছিল যে, "আমি তো অনেক টাকার ওষুধ খেয়েছি। আপনাদের এই টাকার ওষুধে কি কাজ হবে?" তো এই বিষয়গুলোর জন্য আপনি নতুন যারা আছে বা যারা নিতে চাচ্ছে না, প্রাকৃতিক ওষুধে বিশ্বাস করছে না, এই বিষয়ে যদি একটু বলতেন। এই বিষয়ে ব্যাপার হলো কি, মানে অনেকে তো ওষুধ খাইতে গেছে বিরক্ত হয়ে গেছে। রাইট। শুধু এটারই বিশেষ করে আপনার আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ামতে অনেক ওষুধ দিয়ে রাখছে। জি, জি, এটা মানে এই ভেষজে আপনার এই ইয়াতে তালাশ করলে, জি, কৃষিতে তালাশ করলে আপনার পাওয়া যায় অনেক জি, কিছু জি, এবং অনেক উপকার আছে এটার মধ্যে। আপনার ওইখানে আরেকটা জিনিস যে এটার যে রিয়াকশন নাই কোনো, এটা মানে খুবই উপকার মানুষের জন্য। এখন মানুষ হলো কি, ব্যাপার হলো কি, মানুষ ওষুধ খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য সহজে বিশ্বাস করতে সেটাই, পারতেছে না। সেটাই। আর বিশেষ করে মানে অ্যালোপ্যাথিক ওষুধ যেগুলা, এগুলার তো আবার পাল্টা রিয়াকশন আছে। হ্যাঁ, হ্যাঁ, রিয়াকশন থাকার কারণে আপনার অনেকের মনে হয়, যার কারণে আমরা স্কুলের এক কলিগ আমার, সে বলছে যে, "স্যার আপনারা যেইভাবে কাজ করছে আমার তো এইভাবে কাজ করে না, এরা কসবাতে নিয়ে খাইছে।" সেটাই, সেটাই। খাওয়ার পর একেকজনের পরে আমি শরীরের বলছি, একেক রকম সিচুয়েশনের কারণে ওষুধটা কম বেশি এদিক সেদিক হতে পারে কাজের ক্ষেত্রে। হুম, কিন্তু কাজ হ্যাঁ, করবে এটা বিশ্বাস রাখতে হবে, ওষুধ খেতে হবে ইনশাআল্লাহ। ওই ছাড়াও পরে আবার আমার কোথায় পরে আবার যখন বাড়ছে, আচ্ছা, তখন কসবাতে নিয়ে খাইছে, আচ্ছা, আচ্ছা। খাওয়ার পর কিছু কমছে। জি, ইনশাআল্লাহ আশা করছি আপনার এই কনভারসেশনে হাজার, হাজার পেশেন্ট উপকৃত হবে। হাজার, হাজার মানুষ উপকৃত হয়ে আপনার জন্য দোয়া করবে। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি।